আত-তাফাক্কু ফিদ-দ্বীন, দ্বীনের জ্ঞান অর্জন করা, আহরণ করা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইশাআতে দ্বীন, দ্বীন হকের প্রচার ও প্রসারে নিয়োজিত হওয়া। 3 নম্বর মৌলিক বৈশিষ্ট্য হলো সকল রকম বিকৃতি থেকে, সকল রকম অপব্যাখ্যা থেকে, সকল রকম ভ্রান্তি থেকে দ্বীন হক ইসলামকে সুরক্ষা দেয়া। এই 3টি মৌলিক বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য যদি কোনো আলিমের কাছে পাওয়া না যায়, তাহলে তিনি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসেবে পরিগণিত হবেন না। সুতরাং এই হাদিস শরীফের আলোকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আমি আইম্মায়ে কেরাম, খোতাবায়ে জামের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমরা আবহমান কাল থেকে, সুদীর্ঘ কাল থেকে মাসাজিদের মেম্বার আর মেহরাবে বসে হক ও হক্কানিয়তের যে আওয়াজ আমরা প্রদর্শন করে আসছি, এই আওয়াজ থেকে, এই নববী ওয়ারাসাতের দায়িত্ব পালন থেকে আমরা কোনোভাবেই চুল পরিমাণ বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমরা আইম্মায়ে কেরাম, খোতাবায়ে জাম যারা আছি, আমরা এই জায়গাতে সতর্ক দৃষ্টি নিবদ্ধ করে পথ চলব। সকল রকম বিকৃতি থেকে আমরা দ্বীন হক হেফাজত করব। অনেক সময় দেখা যাবে গাছের পাতা সুন্দর, আকৃতিটা সুন্দর, কিন্তু আমরা দেখব গোড়া কোথায়। এই গোড়ার ইতিহাস কি? সেই অতীত ইতিহাস, তিক্ত অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের বাস্তবতা, আগামী দিনে কোন পথে হাঁটলে আমাদের কি পরিণতি হতে পারে, সেই পরিণতি এই 3টা মৌলিক উপাদান মাথায় রেখে আমাদেরকে ঠান্ডা মাথায় খুব সুচিন্তিত ভাবে পথ চলতে হবে, পথ পাড়ি দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। জাতীয় এই ইমাম, ওলামায়ে কেরাম যারা এখানে এসেছেন, তাদের সমস্ত দাবি দাওয়া যা আজকে এখানে উত্থাপিত হয়েছে সাধ্যপা, এটা অন্যায় কোনো দাবি নয়, অন্যায্য কোনো দাবি নয়। আমরা তাদের দায়িত্ব পালনের জায়গাটাকে আমরা নিরাপদ রাখতে চাই। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বিনয়ের সঙ্গে প্রত্যেক ইমামকে, প্রত্যেক খতিবকে তার দায়িত্ব পালনের জায়গাটাকে নিরাপত্তা দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে নিরাপত্তা দিতে হবে। এই দাবি কোনো অন্যায় দাবি নয়। আমরা এই বিষয়ে যারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন, তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।